কৃষ্ণ আছেন সর্বজীবে, কৃষ্ণ কৃষ্ণ বলো সবে, কৃষ্ণ কৃপায় সবই পাবে। কৃষ্ণ আছেন বিশ্বময়, কৃষ্ণ আছেন সর্বজীবে, কৃষ্ণ কৃষ্ণ বলো সবে, কৃষ্ণ কৃপায় সবই পাবে। কৃষ্ণ আছেন বিশ্বময়। জপ নাম লহ নাম, নাম ভজ বিরাম। জপ নাম লহ নাম, নাম ভজ বিরাম। নামের গুণে জীবের গতি, পূর্বে মনস্কাম। নামের গুণে জীবের গতি, পূর্বে মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার চেয়ে নাম বড় ভাই, নাম ভজিলে পাবি নিতাই, নিতাই ভজিলে গৌর পাবি, গৌর ভজিলে শ্যাম। সবার চেয়ে নাম বড় ভাই, নাম ভজিলে পাবি নিতাই, নিতাই ভজিলে গৌর পাবি, গৌর ভজিলে শ্যাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। নামের গুণে জীবের গতি, পূর্বে মনস্কাম। নামের গুণে জীবের গতি, পূর্বে মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নামেতে পাগল গোরা, ওই নামেতে বাঁচল মীরা। দাস সাধু হয়ে হারা খুঁজে বেড়ায় শ্যাম। ওই নামেতে পাগল গোরা, ওই নামেতে বাঁচল মীরা। দাস সাধু হয়ে হারা খুঁজে বেড়ায় শ্যাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। জপ নামে লহ নাম, নাম ভজ বিরাম। নামের গুণে জীবের গতি, পূর্বে মনস্কাম। নামের গুণে জীবের গতি, পূর্বে মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। গৌর কৃপা হলে আমি, গৌর কৃপা হলে আমি যাব ব্রজধাম। সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। বৃন্দাবনের গলি গলি মাখবো ব্রজের পদ ধুলি। বৃন্দাবনের গলি গলি মাখবো ব্রজের পদ ধুলি। আমি ওই ধুলিতে খেলব হোলি, ওই ধুলিতে খেলব হোলি। ওগো বাঁকা শ্যাম, আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। সংসার দাবানলে পুড়ে হলাম ছাই। রব না সংসারে যদি গৌর কৃপা পাই। গৌর কৃপা হলে আমি, গৌর কৃপা হলে আমি, গৌর কৃপা হলে আমি যাব ব্রজধাম। সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। আমার সারা অঙ্গে লিখে দিও রাধা কৃষ্ণ নাম। ভজরে মন রাধা গোবিন্দ, ভজ ভজ রাধা শ্যাম। ভজরে মন রাধা গোবিন্দ, ভজ ভজ রাধা শ্যাম। ভজলে রাধায় কৃষ্ণ পাবি, ভজলে রাধায় কৃষ্ণ পাবি। পাবি মোক্ষ ধাম রে মনোয়া, পাবি মোক্ষ ধাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কলি যুগে মহামন্ত্র নাম গাহরে অবিরাম। কলি যুগে মহামন্ত্র নাম গাহরে অবিরাম। নামের মধ্যে আছে মধু, নামের মধ্যে আছে মধু, কর সংকীর্তন ও ভাই রে, কর সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ গৌরে মন, পাবি অমূল্য ধন। কৃষ্ণ ছাড়া কিছুই নাই জগতে, মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া। কৃষ্ণ গৌরী মন, পাবি অমূল্য ধন। কৃষ্ণ ছাড়া কিছুই নাই জগতে, মানুষ হইয়া
জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া কেউ তো কারো নয় এ কথাটি সত্য, কৃষ্ণ নাম ছাড়া সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, কৃষ্ণ নাম ছাড়া সবই যে অনিত্য। কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নাম ভজ, কৃষ্ণ নাম জপ, কৃষ্ণ নাম ভজ, কৃষ্ণ নাম রসে থাকো ডুবিয়া মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া কৃষ্ণ মধুর নাম গাহরে অবিরাম, কৃষ্ণের কৃপায় তুমি যাবে ব্রজধাম। কৃষ্ণ মধুর নাম গাহরে অবিরাম, কৃষ্ণের কৃপায় তুমি যাবে ব্রজধাম। জয় শ্রী রাধে রাধে রাধে, রাধা রানীর কৃপায় কৃষ্ণ পাবে। জয় শ্রী রাধে রাধে রাধে, রাধা রানীর কৃপায় কৃষ্ণ পাবে। বৃন্দাবন ধাম জয় শ্রী রাধা নাম, বৃন্দাবন ধাম জয় শ্রী রাধা নাম। রাধা রানী চরণ মাথায় ধরিয়া মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া কৃষ্ণ কৃষ্ণ গৌরী মন পাবি অমূল্য ধন, কৃষ্ণ ছাড়া কিছুই নাই জগতে। মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া মানুষ হইয়া জন্ম লইয়া কি করিলে তুমি ভবে আসিয়া ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই
নিতাই ভজিলে গৌর পাবি ওরে গৌর ভজিলে শ্যাম গৌর ভজিলে শ্যাম গৌর ভজিলে শ্যাম ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। পথে পথে চলেছেন পৌরনিতাই দুটি ভাই, গড়াগড়ি যায় পথের ধুলায়, গড়াগড়ি যায় পথের ধুলায়, দু চোখে জল ঝরে যায় যায় রে, দু চোখে জল ঝরে যায় যায় রে, দু চোখে জল ঝরে যায়। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। নাম শিখাইতে গাই গোরা হরি নাম, খোল বাজে আর করতাল বাজে, খোল বাজে আর করতাল বাজে, গাহরে হরি গুণগান ভাই রে, গাহরে হরি গুণগান ভাই রে, গাহরে হরি গুণগান। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। তাপি সবাই ছুটে যায় মুখেতে নেরে হরি নাম, প্রভুর চরণে শরণ নিলে, প্রভুর চরণে শরণ নিলে, ঘুচিবে পাপের অন্ধকার ভাই রে, ঘুচিবে পাপের অন্ধকার ভাই রে, ঘুচিবে পাপের অন্ধকার। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই ভজিলে গৌর পাবি ওরে, নিতাই ভজিলে গৌর পাবি ওরে, গৌর ভজিলে শ্যাম গৌর ভজিলে শ্যাম গৌর ভজিলে শ্যাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ
শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। আমি হরি নাম গেজে যাই, হরি নামে শান্তি যে পাই। আমি কৃষ্ণ নাম গেজে যাই, কৃষ্ণ নামে শান্তি যে পাই। তোমরা বলো নাম ভক্তি ভরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নাম গেজে যাই, কৃষ্ণ নামে শান্তি যে পাই। হরি নাম গেজে যাই, হরি নামে শান্তি যে পাই। কৃষ্ণ ছাড়া কে আর আছে, হরি ছাড়া কে আর আছে আমাদের এ ধরা। আমি কৃষ্ণ নাম গেজে যাই, কৃষ্ণ নামে শান্তি যে পাই। আমি হরি নাম গেজে যাই, হরি নামে শান্তি যে পাই। কৃষ্ণ ছাড়া কে আর আছে, হরি ছাড়া কে আর আছে আমাদের এ ধরা। মধুর নাম দিলে মুখে সকল ব্যথা দূরে যায়। নামের গুণে শোলা ডোবে পাথর ভেসে যায়। এই কৃষ্ণ নাম দিলে মুখে সকল ব্যথা দূরে যায়। নামের গুণে শোলা ডোবে পাথর ভেসে যায়। তোমরা বলো না ভক্তি ভরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নিতাই নিয়ে এলো এই মধুর নাম। নামের গুণে পাপি তাপি সবাই উদ্ধারে যায়। গৌড় নিতাই নিয়ে এলো এই মধুর নাম। নামের গুণে পাপি তাপি সবাই উদ্ধারে যায়। তোমরা বলো না ভক্তি ভরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি কৃষ্ণ নাম গেজে যাই, কৃষ্ণ নামে শান্তি যে পাই। আমি হরি নাম গেজে যাই,
ভজ রে যদি যাবি তুই বৃন্দাবন ভজ ভজ রে যদি যাবি তুই বৃন্দাবন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজ রে মন যাবি যদি মধুর বৃন্দাবন ভজ রে মন কৃষ্ণ ভজলে রাধা পাবি রাধা ভজলে কৃষ্ণ পাবি ভজ রে মন রাধা গোবিন্দ চরণ ভজ রে মন রাধা গোবিন্দ চরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেখানে কৃষ্ণ নাম সেখানে আনন্দ ধাম আনন্দ আনন্দ শুধু আনন্দ যেখানে কৃষ্ণ নাম সেখানে আনন্দ ধাম আনন্দ আনন্দ শুধু আনন্দ যেখানে কৃষ্ণ নাম সেখানে আনন্দ ধাম আনন্দ আনন্দ শুধু আনন্দ কলিকালের শেষে এলো জীব তরাইতে কলিকালের শেষে এলো জীব তরাইতে এলো রে এলো নিতাই গৌরাঙ্গ যেখানে কৃষ্ণ নাম সেখানে আনন্দ ধাম আনন্দ আনন্দ শুধু আনন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ গুণ গাও কৃষ্ণ কথা কও অঙ্গে মাখো ব্রজের ধুলি অঙ্গে মাখো
ব্রজের ধুলি। কৃষ্ণ কথা কও, কৃষ্ণ গুণ গাও, অঙ্গে মাখো ব্রজের ধুলি। কর সাধু সঙ্গ, জনম হবে ধন্য। কর বৈষ্ণব সঙ্গ, জীবন হবে ধন্য। যাবি বৃন্দাবন, পাবি কৃষ্ণ। যেখানে কৃষ্ণ নাম, সেখানে আনন্দ ধাম। আনন্দ আনন্দ, শুধু আনন্দ। কলিকালের শেষে এলো জীব তরাইতে। কলিকালের শেষে এলো জীব তরাইতে। এলো রে এলো নিতাই গৌরাঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তিন অক্ষরে নাম শ্রী গোবিন্দ, চার অক্ষরে রাধা কৃষ্ণ। চার অক্ষরে রাধা কৃষ্ণ। তিন অক্ষরে নাম শ্রী গোবিন্দ, চার অক্ষরে রাধা কৃষ্ণ। ওই নামের সাথে হলে সম্বন্ধ, ওই নামের সাথে হলে সম্বন্ধ। জীবন হবে পরমানন্দ। যেখানে কৃষ্ণ নাম, সেখানে আনন্দ ধাম। আনন্দ আনন্দ, শুধু আনন্দ। কলিকালের শেষে এলো জীব তরাইতে। কলিকালের শেষে এলো জীব তরাইতে। এলো রে এলো নিতাই গৌরাঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় জয় শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ। জয় জয় বৃন্দাবন চন্দ্র। জয় জয় বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ। জয় জয় বৃন্দাবন চন্দ্র। জয় জয় বৃন্দাবন চন্দ্র। জয় জয় সখীবৃন্দ, জয় জয় রাধাকান্ত। জয় জয় সখীবৃন্দ, জয় জয় রাধাকান্ত। জয় জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় গৌর ভক্তবৃন্দ। যেখানে কৃষ্ণ নাম, সেখানে আনন্দ ধাম। যেখানে কৃষ্ণ নাম, সেখানে আনন্দ ধাম। আনন্দ আনন্দ, শুধু আনন্দ। কলিকালের শেষে এলো জীব তরাইতে। কলিকালের শেষে এলো জীব তরাইতে। এলো রে এলো নিতাই গৌরাঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। না
না না না না না না, ওকে করো না মানা, হয়ে যাবে যমুনা। সেথা আছে যে কানা, সে তো কলিয়া সোনা, মম আখি আয়না, মম মন মায়না। ধিন তানা না না, ধিন তানা না না না, ধিন তানা না না। রাধা নাচে গো, রাধা নাচে গো, রাধা নাচে গো, আছে গো আজ নাচে গো। কানুর বাঁশি সুরে সুরে নাচে গো, রাধা গায় গো গায় গো, গায় গো আজ গায় গো। কানুর বাঁশি সুরে সুরে গায় গো। এ যমুনা কুলে তরঙ্গ তলে, এ যমুনা কুলে কদম্ব তলে, তার গলায় ফুলমালা পরাবো। রাধা নাচে গো নাচে গো, আজ নাচে গো। কানুর বাঁশি সুরে সুরে নাচে গো। রাধা গায়ে গো গায়ে গো, আজই গায়ে গো। কানুর বাঁশি সুরে সুরে গায়ে গো। বিনা মেঘেতে নাচে গো ময়ূর, বাজে গো বাঁশি নাচে গো ঘুঙুর। বিনা দোষেতে কলঙ্ক লাগিল, ভালোবেসে কানুরে কি জ্বালা হলো, ভালোবেসে কানুরে কি জ্বালা হলো। সাধানি পাধানি তার বাঁকা চাওনি, হেসে সে হেসে নীল হৃদয় স্থানে আমার। কানুর বাঁশি আজ বাজে গো, রাধা গায়ে গো গায়ে গো, আজি গায়ে গো। রাধা নাচে গো নাচে গো, আজ নাচে গো। কানুর বাঁশি সুরে সুরে নাচে গো। ওহো আহা, ওহো আহা, হাই গোরা দেহে তব শ্যামল লঙ্গ। অঙ্গে আমার খেলে তরঙ্গ, অঙ্গে অঙ্গে আমার খেলে তরঙ্গ। কত যে রূপ তার সে একই অঙ্গ, তনুতে মনেতে বাজাই মৃদঙ্গ, তনুতে মনেতে বাজাই মৃদঙ্গ। হাসে গো ডাকে গো, ও মুখ ছন্দ নাগা, তোমার ওই রূপে ও নেই যে উপমা। আমার কানুর বাঁশি আজ বাজে গো, রাধা নাচে গো, এ রাধা নাচে গো, আজ নাচে গো। কানুর বাঁশি সুরে সুরে নাচে গো। কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে। গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে। মরা মন্ত্রে দিয়ে দীক্ষা কানে কানে, মরা মন্ত্রে দিয়ে দীক্ষা কানে কানে। গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে। মরা নাম দুটি অক্ষরে ব্যক্ত যেন চরাচরে, আবার মিলাইয়া এক অক্ষরে আছো গো এই ভুবনে।
মরা নাম দুটি অক্ষরে ব্যপ্ত যেন চরাচরে, আবার মিলাইয়া এক অক্ষরে আছো গো এই ভুবনে। মরা নাম যে জপেছে তার কি জনম মরণ আছে, যে নিশ্চিত অমর হয়েছে সঞ্জীবনী সুধা পানে। গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে। কই বিষে ভরা নয়তো ধরা, বইছে সদা শান্তি ধারা, ধুয়ে গেছে শোক দুঃখ জুড়াবে আজ জান বিজ্ঞানে। কই বিষে ভরা নয়তো ধরা, বইছে সদা শান্তি ধারা, ধুয়ে গেছে শোক দুঃখ জুড়াবে আজ জান বিজ্ঞানে। গে তৎসঙ্গের সারি ভবার নবে দিয়ে পারি, তীরে এলো দেহ তরি পার হয়ে মোহ তুফানে। গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে। মরা মন্ত্রে দিয়ে দীক্ষা কানে কানে, মরা মন্ত্রে দিয়ে দীক্ষা কানে কানে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে, গুরু গো আজ কি সুধা ঢালিলে প্রাণে। এই 2026 সালে এসে কোনো কিছু না করে শুধুমাত্র ইউটিউবের সঙ্গে থাকা কি ঠিক হবে? নমস্কার, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই 2026 সালে প্রতিনিয়ত প্রতিদিনই বেশ কিছু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার তারা কিন্তু অ্যাকাউন্ট খুলছে এবং তাদের কোনো না কোনো ইউটিউবারকে দেখে তারা ইন্সপায়ার হচ্ছেন। হয়তো তাদের লাইফস্টাইল বা তাদের জীবনযাপন সব কিছুতেই হয়তো প্রভাবিত হয়ে বা কাউকে তাদের আইডল মেনে তারা ইউটিউবের নতুন প্ল্যাটফর্মে জয়েন করছে। খুবই ভালো কথা। তো এই যে প্রতিদিন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা যে জয়েন করছে ইউটিউবের এই প্ল্যাটফর্মে, তো দেখা যায় শেষ পর্যন্ত হয়তো তাদের 80-85% কি 90% শেষ পর্যন্ত কিন্তু টেকে না। খুব জোর হলে 10-15% লোক কিন্তু বা কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু এখানে স্থায়ী হয়। তো এটা সাধারণত সবার চিন্তাভাবনা একরকম থাকে বা তাদের কোনো না কোনো আইডলকে দেখে তারা কিন্তু এই ইউটিউবে জয়েন করে। কিন্তু একটা জিনিস, যখন আপনি কাউকে দেখে এসে বা এই ইউটিউবে জয়েন করছেন, তো তার সাথে একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বা আপনি দেখেছেন নিশ্চয়ই, যে কোনো জিনিসের সাফল্য কিন্তু রাতারাতি বা দিনে দিনে আসে না। প্রত্যেকটা জিনিসের পিছনে সময় এবং মেহনত, মানে আপনার তার পিছনে পরিশ্রম লাগে, তবে সফল হওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কোনো বিষয়ে, সেটা ইউটিউব হোক বা যে কোনো কার্যক্ষেত্রেই হোক, সাফল্য পেতে গেলে আপনাকে তার পিছনে লেগে থাকতে হবে, জিনিসের মধ্যে ঢুকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। রাতারাতি বা দিনে দিনে সাফল্য আসে না। আপনি যে ইউটিউবার বা যে আপনার আইডল
যাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন বা আপনি নিজে থেকে কোনো রকমভাবে হয়তো ইন্সপায়ার হয়েছেন। তো নিশ্চয়ই আপনি দেখে থাকবেন যে কোনো একজন সাফল্য ইউটিউবার তার শুরু থেকে আপনি শেষ পর্যন্ত বা এখনও তিনি যে কন্টিনিউ করছেন, এই টোটাল জীবনযাত্রাটা আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যখন সে শুরু করেছিল তখনকার ভিডিও এবং আজকের দিনে তার ভিডিও, দুজনের মধ্যে কত তফাৎ। প্রথমের দিকে যখন সে শুরু করেছিল হয়তো ভিউয়ার্স আসতো না, একদম কম, কোনো রকমভাবে চলছে। তো এই জায়গাতেই কিন্তু ম্যাক্সিমাম যেসব কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা নতুন নতুন জয়েন করে, যখন দেখে যে তাদের ভিডিওতে বা তাদের কন্টেন্টে ভালো ভিউজ আসছে না, সেই কিন্তু এই যে অবস্থাটা, এটা অনেকেই কিন্তু ধরে রাখতে পারে না। তাদের মধ্যে একটা বিরক্তির ভাব আসে এবং দেখা যায় যে একটি নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু ইরেগুলার হয়ে যায়। তো এই ইরেগুলার হতে হতে এক সময় তারা হয়তো ছেড়ে চলে আসে এই প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, আপনার ভিতরে যদি কোনো কিছু নতুন ক্রিয়েটিভিটি থাকে এবং আপনি যদি এই প্ল্যাটফর্মে এসে থাকেন বা আসার জন্য ভাবছেন, তাহলে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আপনার কন্টেন্টে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন। আপনি যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে, সেটা যে কোনো জিনিস হোক, আপনি যে বিষয়ে আপনার পারদর্শী, আপনি আপনার নিজস্ব কাজকে যদি আপনি তুলে ধরেন, সেখানেও কিন্তু আপনার ভিউজ আসবে। আপনি একটু সার্চ করে দেখতে পারবেন, একটা রাজমিস্ত্রি থেকে, একটা দর্জি থেকে, একজন মানে কৃষক থেকে, একজন মোটর মেকানিক থেকে, একজন মানে মেশিনিস্ট থেকে, প্রত্যেকে এই ধরনের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে অসংখ্য পাবেন। যারা যে বিষয়ে যে কাজে পারদর্শী, সেই কাজ নিয়ে যখন তারা ভিডিও আপলোড করে ছাড়ছে এবং ভিউজ কিন্তু যথেষ্ট। কিন্তু একটি জিনিস খেয়াল রেখেছেন নিশ্চয়ই, এবং যদি আপনি এইসব ভিডিওর বা এইসব চ্যানেলের ডিপে যান, দেখবেন তারা কিন্তু আজকে সাফল্য পায়নি। তারা যখন শুরু করেছে তারা কিন্তু ধরে রেখেছে তাদের যে কন্টিনিউইটি, তারা কিন্তু বজায় রেখেছে। প্রথম দিন কিন্তু ভিউজ আসে না। আপনি যদি লেগে থাকেন, আপনার ভিতরে যে ধরনের আপনার কোয়ালিটি আছে বা যে ধরনের গুণ আপনার মধ্যে আছে, সেই নিয়ে আপনি যদি ভিডিও বানাতে থাকেন, অবশ্যই একদিন না একদিন আপনি কিন্তু সাফল্য হবেন। হ্যাঁ, সেই জন্য দুম করে যে আপনি আজকে ভিডিও বানালেন, ভিউজ হচ্ছে না, আবার কালকে বানালেন, ভিউজ হচ্ছে না, এইভাবে বেশ কিছুদিন বানানোর পরেও হয়তো ভিউজ আপনার বাড়ছে না, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। আজকে যে ভিডিওটা বানালেন, কালকে যেটা বানাতে যাবেন, আজকের ভিডিওর মধ্যে যে অসুবিধা বা যে কমে আছে, সেগুলোকে কিন্তু পুরো করে আবার চেষ্টা করতে হবে পরের দিনের আপনার কন্টেন্টটা যেন আজকের তুলনায় ভালো হয়। এইভাবে প্রতিনিয়ত আপনার যে কন্টেন্ট, সেটাকে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে তার উন্নতি করাতে হবে। এইভাবে যদি আপনি লেগে থাকেন এবং প্রতিনিয়ত যদি আপনি এর সাথে নিজের যে বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, সেটা যদি বদলাতে থাকেন, তাহলে কিন্তু মুশকিল। আপনার যেসব ভিউয়ার্সরা মানে কম সংখ্যক হলেও যারা আপনার ভিউয়ার্স, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে বা পরবর্তীকালে আপনি ভিডিও যখন আপলোড করছেন, আপনার কন্টেন্ট আপলোড করছেন, তখন কিন্তু তারা আপনার এই কন্টেন্ট দেখছে বা আপনাকে সাবস্ক্রাইব করছে। তো এর মানে হলো যে আপনাকে যে সাবস্ক্রাইব করছে, সে কিন্তু আপনার এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লেগেছে বলে সে আপনাকে সাবস্ক্রাইব করেছে এবং সে কিন্তু আশা রাখে আপনি পরবর্তীকালে এই ধরনের কন্টেন্ট নিয়ে আবার কিন্তু আপলোড করুন। তো বন্ধুরা, এবার হঠাৎ করে যদি আপনি আপনার যে নিচ বা আপনার যে টপিক, সেটাকে যদি আপনি বদলে দেন,
তাহলে কি হবে, যে আপনার সাবস্ক্রাইবার মানে যে আপনাকে সাবস্ক্রাইব করেছে, যখন আপনি অন্য ধরনের কোনো টপিকে গিয়ে নতুন ভিডিও বানাবেন বা নতুন কন্টেন্ট আপলোড করবেন, তখন কিন্তু সেই ভিউয়ার্সটা কিন্তু সেই ধরনের কন্টেন্ট তার পছন্দ হবে না, তো যথারীতি সে দেখবে না। তো হঠাৎ করে এই ধরনের ব্যাপারগুলো করলে কি হয়, আপনার ভিউয়ার্স বাড়ার থেকে কিন্তু ভিউজ আরও কমে যাবে। তো সেই জন্য আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি যদি প্রতিনিয়ত একটি নিচ মানে যে কন্টেন্ট বা যে ধরনের টপিক আপনি সিলেক্ট করেছেন তার উপর নতুনত্ব কিছু আনতে যদি থাকেন ভিডিওর মধ্যে, এবং ভিডিওটাই প্রত্যেকবার যেন ইউনিক ভিডিও তৈরি হয়, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সের সংখ্যা বাড়বে এবং আজ না হয় কাল, না হয় পরশু আপনার চ্যানেলটি কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছাবে। তো প্রতিনিয়ত সেই জন্য আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, ইউটিউবে এখন এত ধরনের কন্টেন্ট আছে, যে যেমন কাজ করে, একটা রাজমিস্ত্রি পর্যন্ত আজকের দিনে ভিডিও বানাচ্ছে, সে কিভাবে একটা ঘর তৈরি করছে বা একটি ঘরের বিভিন্ন যে পার্টগুলো সে যখন তৈরি করছে তার ভিডিও কিন্তু যখন সে আপলোড করে, তো দেখবেন যে এই ধরনের ভিডিওতেও কিন্তু যথেষ্ট ভিউজ হয়। একটা ঘরের প্লাস্টার থেকে, একটা ইটের গাঁথনি থেকে, একটা ঢালাই থেকে, একটা টাইলস লাগানো থেকে, একটা মার্বেল লাগানো থেকে, প্রত্যেকটি আইটেমের উপর যখন সে ভিডিও আপলোড করে, দেখবেন তাতে কিন্তু যথেষ্ট ভিউ হয় এবং প্রত্যেকটি ভিউয়ের মানে ভিডিওর কিন্তু একটি ইউনিক দিকও আছে। তো সেই জন্য আপনি কি করছেন সেটা যেমন বড় নয়, আপনি সেই কাজে কতটা পারদর্শী এবং সেই ব্যাপারগুলোকে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন আপনার কন্টেন্টের মাধ্যমে, সেটাই বড় ব্যাপার। তো বন্ধুরা, এটি আজকের দিনে কিন্তু একটি বড় জায়গা যেখানে যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ভিডিও করছে এবং তারা যদি তাদের সেই একটি নির্দিষ্ট দিক ফলো করে তারা যদি প্রতিনিয়ত তাদের কন্টেন্টে একটি গুণগত মানকে উন্নতি করতে থাকে, তাহলে কিন্তু তার যথারীতি ভালো সংখ্যক ভিউজ আসছে এবং সেখান থেকে সে একটি আর্নিংও করছে। তো বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছে, তাদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকার সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই জন্য কোনো জিনিস কিন্তু সহজ না এবং কোনো জিনিস আবার কঠিনও না। তো যে কোনো জিনিসের মধ্যে যদি আপনি একাগ্রতার সহিত এবং একটি রুটিন মাফিক এবং একটি সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি ফলো করেন এবং আপনার নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা যদি আপনি তুলে ধরেন, যে বিষয়ে আপনি অভিজ্ঞ, তাহলে কিন্তু সেই কন্টেন্টে ধীরে ধীরে কিন্তু ভিউজ আসবে এবং আপনার যথারীতি একটি পরিচিতি তৈরি হবে আপনার ভিউয়ার্সদের কাছে এবং সেখান থেকে নতুনভাবে কিন্তু আপনার গ্রোথ হতে থাকবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর সাথে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ভক্তিমূলক গান, অনেকেই পছন্দ করেন এবং বেশ কিছু বাছাই বাছাই এই ভক্তিমূলক গানের সঙ্গে রয়েছে সুন্দর প্রকৃতির দৃশ্য, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনাদের এই জিনিসগুলো খুবই ভালো লাগে এবং বারবার জানাতে থাকেন যে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের প্রকৃতির দৃশ্য আপনাদের কাছে আনার জন্য। শুধুমাত্র ইউটিউবের সঙ্গে থাকা কি ঠিক হবে? নমস্কার, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই 2026 সালে প্রতিনিয়ত প্রতিদিনই বেশ কিছু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার তারা কিন্তু অ্যাকাউন্ট খুলছে এবং তাদের কোনো না কোনো
ইউটিউবারকে দেখে তারা ইন্সপায়ার হচ্ছেন, হয়তো তাদের লাইফস্টাইল বা তাদের জীবনযাপন সব কিছুতেই হয়তো প্রভাবিত হয়ে বা কাউকে তাদের আইডল মেনে তারা ইউটিউবের নতুন প্ল্যাটফর্মে জয়েন করছে। খুবই ভালো কথা। তো এই যে প্রতিদিন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা যে জয়েন করছে ইউটিউবের এই প্ল্যাটফর্মে, তো দেখা যায় শেষ পর্যন্ত হয়তো তাদের ৮০-৮৫% কি ৯০% শেষ পর্যন্ত কিন্তু টেকে না। খুব জোর হলে ১০-১৫% লোক কিন্তু বা কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু এখানে স্থায়ী হয়। তো এটা সাধারণত সবার চিন্তাভাবনা একরকম থাকে বা তাদের কোনো না কোনো আইডলকে দেখে তারা কিন্তু এই ইউটিউবে জয়েন করে। কিন্তু একটা জিনিস, যখন আপনি কাউকে দেখে এসে বা এই ইউটিউবে জয়েন করছেন, তো তার সাথে একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বা আপনি দেখেছেন নিশ্চয়ই, যে কোনো জিনিসের সাফল্য কিন্তু রাতারাতি বা দিনে দিনে আসে না। প্রত্যেকটা জিনিসের পিছনে সময় এবং মেহনত, মানে আপনার তার পিছনে পরিশ্রম লাগে, তবে সফল হওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কোনো বিষয়ে, সেটা ইউটিউব হোক বা যে কোনো কার্যক্ষেত্রেই হোক, সাফল্য পেতে গেলে আপনাকে তার পিছনে লেগে থাকতে হবে, জিনিসের মধ্যে ঢুকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। রাতারাতি বা দিনে দিনে সাফল্য আসে না। আপনি যে ইউটিউবার বা যে আপনার আইডল, যাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন বা আপনি নিজে থেকে কোনো রকমভাবে হয়তো ইন্সপায়ার হয়েছেন, তো নিশ্চয়ই আপনি দেখে থাকবেন যে কোনো একজন সাফল্য ইউটিউবার, তার শুরু থেকে আপনি শেষ পর্যন্ত বা এখনও তিনি যে কন্টিনিউ করছেন, এই টোটাল জীবনযাত্রাটা আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যখন সে শুরু করেছিল তখনকার ভিডিও এবং আজকের দিনে তার ভিডিও, দুজনের মধ্যে কত তফাৎ। প্রথমের দিকে যখন সে শুরু করেছিল হয়তো ভিউয়ার্স আসতো না, একদম কম, কোনো রকমভাবে চলছে। তো এই জায়গাতেই কিন্তু ম্যাক্সিমাম যেসব কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা নতুন নতুন জয়েন করে, যখন দেখে যে তাদের ভিডিওতে বা তাদের কন্টেন্টে ভালো ভিউজ আসছে না, সেই কিন্তু এই যে অবস্থাটা, এটা অনেকেই কিন্তু ধরে রাখতে পারে না। তাদের মধ্যে একটা বিরক্তির ভাব আসে এবং দেখা যায় যে একটি নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু ইরেগুলার হয়ে যায়। তো এই ইরেগুলার হতে হতে এক সময় তারা হয়তো ছেড়ে চলে আসে এই প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, আপনার ভিতরে যদি কোনো কিছু নতুন ক্রিয়েটিভিটি থাকে এবং আপনি যদি এই প্ল্যাটফর্মে এসে থাকেন বা আসার জন্য ভাবছেন, তাহলে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আপনার কন্টেন্টে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন। আপনি যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে, সেটা যে কোনো জিনিস হোক, আপনি যে বিষয়ে আপনার পারদর্শী, আপনার নিজস্ব কাজকে যদি আপনি তুলে ধরেন, সেখানেও কিন্তু আপনার ভিউজ আসবে। আপনি একটু সার্চ করে দেখতে পারবেন, একটা রাজমিস্ত্রি থেকে, একটা দর্জি থেকে, একজন মানে কৃষক থেকে, একজন মোটর মেকানিক থেকে, একজন মানে মেশিনিস্ট থেকে, প্রত্যেকে এই ধরনের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে অসংখ্য পাবেন। যারা যে বিষয়ে যে কাজে পারদর্শী, সেই কাজ নিয়ে যখন তারা ভিডিও আপলোড করে ছাড়ছে এবং ভিউজ কিন্তু যথেষ্ট। কিন্তু একটি জিনিস খেয়াল রেখেছেন নিশ্চয়ই, এবং যদি আপনি এইসব ভিডিওর বা এইসব চ্যানেলের ডিপে যান, দেখবেন তারা কিন্তু আজকে সাফল্য পায়নি। তারা যখন শুরু করেছে, তারা কিন্তু ধরে রেখেছে তাদের যে কন্টিনিউইটি, তারা কিন্তু বজায় রেখেছে প্রথম দিন
কিন্তু ভিউজ আসে না। আপনি যদি লেগে থাকেন, আপনার ভিতরে যে ধরনের আপনার কোয়ালিটি আছে বা যে ধরনের গুণ আপনার মধ্যে আছে, সেই নিয়ে আপনি যদি ভিডিও বানাতে থাকেন, অবশ্যই একদিন না একদিন আপনি কিন্তু সাফল্য হবেন। হ্যাঁ, সেই জন্য দুম করে যে আপনি আজকে ভিডিও বানালেন, ভিউজ হচ্ছে না, আবার কালকে বানালেন, ভিউজ হচ্ছে না, এইভাবে বেশ কিছুদিন বানানোর পরেও হয়তো ভিউজ আপনার বাড়ছে না, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। আজকে যে ভিডিওটা বানালেন, কালকে যেটা বানাতে যাবেন, আজকের ভিডিওর মধ্যে যে অসুবিধা বা যে কমই আছে সেগুলোকে কিন্তু পুরো করে আবার চেষ্টা করতে হবে পরের দিনের আপনার কন্টেন্টটা যেন আজকের তুলনায় ভালো হয়। এইভাবে প্রতিনিয়ত আপনার যে কন্টেন্ট সেটাকে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে তার উন্নতি করাতে হবে। এইভাবে যদি আপনি লেগে থাকেন এবং প্রতিনিয়ত যদি আপনি এর সাথে নিজের যে বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেটা যদি বদলাতে থাকেন, তাহলে কিন্তু মুশকিল। আপনার যেসব ভিউয়ার্সরা মানে কম সংখ্যক হলেও যারা আপনার ভিউয়ার্স, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে বা পরবর্তীকালে আপনি ভিডিও যখন আপলোড করছেন, আপনার কন্টেন্ট আপলোড করছেন, তখন কিন্তু তারা আপনার এই কন্টেন্ট দেখছে বা আপনাকে সাবস্ক্রাইব করছে। তো এর মানে হলো যে আপনাকে যে সাবস্ক্রাইব করছে সে কিন্তু আপনার এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লেগেছে বলে সে আপনাকে সাবস্ক্রাইব করেছে, এবং সে কিন্তু আশা রাখে আপনি পরবর্তীকালে এই ধরনের কন্টেন্ট নিয়ে আবার কিন্তু আপলোড করুন। তো বন্ধুরা, এবার হঠাৎ করে যদি আপনি আপনার যে নিচ বা আপনার যে টপিক সেটাকে যদি আপনি বদলে দেন, তাহলে কি হবে, যে আপনার সাবস্ক্রাইবার মানে যে আপনাকে সাবস্ক্রাইব করেছে, যখন আপনি অন্য ধরনের কোনো টপিকে গিয়ে নতুন ভিডিও বানাবেন বা নতুন কন্টেন্ট আপলোড করবেন, তখন কিন্তু সেই ভিউয়ার্সটা কিন্তু সেই ধরনের কন্টেন্ট তার পছন্দ হবে না, তো যথারীতি সে দেখবে না। তো হঠাৎ করে এই ধরনের ব্যাপারগুলো করলে কি হয়, আপনার ভিউয়ার্স বাড়ার থেকে কিন্তু ভিউজ আরও কমে যাবে। তো সেই জন্য আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি যদি প্রতিনিয়ত একটি নিচ মানে যে কন্টেন্ট বা যে ধরনের টপিক আপনি সিলেক্ট করেছেন তার উপর নতুনত্ব কিছু আনতে যদি থাকেন ভিডিওর মধ্যে, এবং ভিডিওটাই প্রত্যেকবার যেন ইউনিক ভিডিও তৈরি হয়, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সের সংখ্যা বাড়বে এবং আজ না হয় কাল, না হয় পরশু আপনার চ্যানেলটি কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছাবে। তো প্রতিনিয়ত সেই জন্য আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, ইউটিউবে এখন এত ধরনের কন্টেন্ট আছে, যে যেমন কাজ করে, একটা রাজমিস্ত্রি পর্যন্ত আজকের দিনে ভিডিও বানাচ্ছে, সে কীভাবে একটা ঘর তৈরি করছে বা একটি ঘরের বিভিন্ন যে পার্টগুলো সে যখন তৈরি করছে তার ভিডিও কিন্তু যখন সে আপলোড করে, তো দেখবেন যে এই ধরনের ভিডিওতেও কিন্তু যথেষ্ট ভিউজ হয়। একটা ঘরের প্লাস্টার থেকে, একটা ইটের গাঁথনি থেকে, একটা ঢালাই থেকে, একটা টাইলস লাগানো থেকে, একটা মার্বেল লাগানো থেকে, প্রত্যেকটি আইটেমের উপর যখন সে ভিডিও আপলোড করে, দেখবেন তাতে কিন্তু যথেষ্ট ভিউ হয় এবং প্রত্যেকটি ভিডিওর কিন্তু একটি ইউনিক দিকও আছে। তো সেই জন্য আপনি কি করছেন সেটা যেমন বড় নয়, আপনি সেই কাজে কতটা পারদর্শী এবং সেই ব্যাপারগুলোকে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন আপনার কন্টেন্টের মাধ্যমে, সেটাই বড় ব্যাপার। তো বন্ধুরা, এটি আজকের দিনে কিন্তু একটি বড় জায়গা যেখানে যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ভিডিও করছে এবং তারা যদি তাদের সেই একটি নির্দিষ্ট দিক ফলো করে তারা যদি প্রতিনিয়ত তাদের কন্টেন্টে একটি গুণগত মানকে উন্নতি করতে থাকে, তাহলে কিন্তু তার যথারীতি
ভালো সংখ্যক ভিউজ আসছে এবং সেখান থেকে সে একটি আর্নিংও করছে। তো বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছে। তাদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকার সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই জন্য কোনো জিনিস কিন্তু সহজ না এবং কোনো জিনিস আবার কঠিনও না। তো যে কোনো জিনিসের মধ্যে যদি আপনি একাগ্রতার সহিত এবং একটি রুটিন মাফিক এবং একটি সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি ফলো করেন এবং আপনার নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা যদি আপনি তুলে ধরেন, যে বিষয়ে আপনি অভিজ্ঞ, তাহলে কিন্তু সেই কন্টেন্টে ধীরে ধীরে কিন্তু ভিউজ আসবে এবং আপনার যথারীতি একটি পরিচিতি তৈরি হবে আপনার ভিউয়ার্সদের কাছে এবং সেখান থেকে নতুনভাবে কিন্তু আপনার গ্রোথ হতে থাকবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর সাথে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ভক্তিমূলক গান, অনেকেই পছন্দ করেন এবং বেশ কিছু বাছাই বাছাই এই ভক্তিমূলক গানের সঙ্গে রয়েছে সুন্দর প্রকৃতির দৃশ্য, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনাদের এই জিনিসগুলো খুবই ভালো লাগে এবং বারবার জানাতে থাকেন যে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের প্রকৃতির দৃশ্য। নমস্কার, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই 2026 সালে প্রতিনিয়ত প্রতিদিনই বেশ কিছু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার তারা কিন্তু অ্যাকাউন্ট খুলছে এবং তাদের কোনো না কোনো ইউটিউবারকে দেখে তারা ইন্সপায়ার হচ্ছেন। হয়তো তাদের লাইফস্টাইল বা তাদের জীবনযাপন সব কিছুতেই হয়তো প্রভাবিত হয়ে বা কাউকে তাদের আইডল মেনে তারা ইউটিউবের নতুন প্ল্যাটফর্মে জয়েন করছে। খুবই ভালো কথা। তো এই যে প্রতিদিন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা যে জয়েন করছে ইউটিউবের এই প্ল্যাটফর্মে, তো দেখা যায় শেষ পর্যন্ত হয়তো তাদের 80-85% কি 90% শেষ পর্যন্ত কিন্তু টেকে না। খুব জোর হলে 10-15% লোক কিন্তু বা কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু এখানে স্থায়ী হয়। তো এটা সাধারণত সবার চিন্তাভাবনা একরকম থাকে বা তাদের কোনো না কোনো আইডলকে দেখে তারা কিন্তু এই ইউটিউবে জয়েন করে। কিন্তু একটা জিনিস, যখন আপনি কাউকে দেখে এসে বা এই ইউটিউবে জয়েন করছেন, তো তার সাথে একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বা আপনি দেখেছেন নিশ্চয়ই, যে কোনো জিনিসের সাফল্য কিন্তু রাতারাতি বা দিনে দিনে আসে না। প্রত্যেকটা জিনিসের পিছনে সময় এবং মেহনত, মানে আপনার তার পিছনে পরিশ্রম লাগে, তবে সফল হওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কোনো বিষয়ে, সেটা ইউটিউব হোক বা যে কোনো কার্যক্ষেত্রেই হোক, সাফল্য পেতে গেলে আপনাকে তার পিছনে লেগে থাকতে হবে, জিনিসের মধ্যে ঢুকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। রাতারাতি বা দিনে দিনে সাফল্য আসে না। আপনি যে ইউটিউবার বা যে আপনার আইডল, যাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন বা আপনি নিজে থেকে কোনো রকমভাবে হয়তো ইন্সপায়ার হয়েছেন, তো নিশ্চয়ই আপনি দেখে থাকবেন যে কোনো একজন সাফল্য ইউটিউবার, তার শুরু থেকে আপনি শেষ পর্যন্ত বা এখনও তিনি যে কন্টিনিউ করছেন, এই টোটাল জীবনযাত্রাটা আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যখন সে শুরু করেছিল তখনকার ভিডিও এবং আজকের দিনে তার ভিডিও, দুজনের মধ্যে কত তফাৎ। প্রথমের দিকে যখন সে শুরু করেছিল, হয়তো
ভিউয়ার্স আসতো না, একদম কম, কোনো রকমভাবে চলছে। তো এই জায়গাতেই কিন্তু ম্যাক্সিমাম যেসব কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা নতুন নতুন জয়েন করে, যখন দেখে যে তাদের ভিডিওতে বা তাদের কন্টেন্টে ভালো ভিউজ আসছে না, সেই কিন্তু এই যে অবস্থাটা, এটা অনেকেই কিন্তু ধরে রাখতে পারে না। তাদের মধ্যে একটা বিরক্তির ভাব আসে এবং দেখা যায় যে একটি নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু ইরেগুলার হয়ে যায়। তো এই ইরেগুলার হতে হতে এক সময় তারা হয়তো ছেড়ে চলে আসে এই প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, আপনার ভিতরে যদি কোনো কিছু নতুন ক্রিয়েটিভিটি থাকে এবং আপনি যদি এই প্ল্যাটফর্মে এসে থাকেন বা আসার জন্য ভাবছেন, তাহলে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আপনার কন্টেন্টে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন। আপনি যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে, সেটা যে কোনো জিনিস হোক, আপনি যে বিষয়ে আপনার পারদর্শী, আপনার নিজস্ব কাজকে যদি আপনি তুলে ধরেন, সেখানেও কিন্তু আপনার ভিউজ আসবে। আপনি একটু সার্চ করে দেখতে পারবেন, একটা রাজমিস্ত্রি থেকে, একটা দর্জি থেকে, একজন মানে কৃষক থেকে, একজন মোটর মেকানিক থেকে, একজন মানে মেশিনিস্ট থেকে, প্রত্যেকে এই ধরনের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে অসংখ্য পাবেন। যারা যে বিষয়ে যে কাজে পারদর্শী, সেই কাজ নিয়ে যখন তারা ভিডিও আপলোড করে ছাড়ছে এবং ভিউজ কিন্তু যথেষ্ট। কিন্তু একটি জিনিস খেয়াল রেখেছেন নিশ্চয়ই, এবং যদি আপনি এইসব ভিডিওর বা এইসব চ্যানেলের ডিপে যান, দেখবেন তারা কিন্তু আজকে সাফল্য পায়নি। তারা যখন শুরু করেছে, তারা কিন্তু ধরে রেখেছে তাদের যে কন্টিনিউটি, তারা কিন্তু বজায় রেখেছে। প্রথম দিন কিন্তু ভিউজ আসে না। আপনি যদি লেগে থাকেন, আপনার ভিতরে যে ধরনের আপনার কোয়ালিটি আছে বা যে ধরনের গুণ আপনার মধ্যে আছে, সেই নিয়ে আপনি যদি ভিডিও বানাতে থাকেন, অবশ্যই একদিন না একদিন আপনি কিন্তু সাফল্য হবেন। হ্যাঁ, সেই জন্য দুম করে যে আপনি আজকে ভিডিও বানালেন, ভিউজ হচ্ছে না, আবার কালকে বানালেন, ভিউজ হচ্ছে না, এইভাবে বেশ কিছুদিন বানানোর পরেও হয়তো ভিউজ আপনার বাড়ছে না, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। আজকে যে ভিডিওটা বানালেন, কালকে যেটা বানাতে যাবেন, আজকের ভিডিওর মধ্যে যে অসুবিধা বা যে কমই আছে, সেগুলোকে কিন্তু পুরো করে আবার চেষ্টা করতে হবে পরের দিনের আপনার কন্টেন্টটা যেন আজকের তুলনায় ভালো হয়। এইভাবে প্রতিনিয়ত আপনার যে কন্টেন্ট, সেটাকে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে তার উন্নতি করাতে হবে। এইভাবে যদি আপনি লেগে থাকেন এবং প্রতিনিয়ত যদি আপনি এর সাথে নিজের যে বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, সেটা যদি বদলাতে থাকেন, তাহলে কিন্তু মুশকিল। আপনার যেসব ভিউয়ার্সরা মানে কম সংখ্যক হলেও যারা আপনার ভিউয়ার্স, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে বা পরবর্তীকালে আপনি ভিডিও যখন আপলোড করছেন, আপনার কন্টেন্ট আপলোড করছেন, তখন কিন্তু তারা আপনার এই কন্টেন্ট দেখছে বা আপনাকে সাবস্ক্রাইব করছে। তো এর মানে হলো যে আপনাকে যে সাবস্ক্রাইব করছে, সে কিন্তু আপনার এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লেগেছে বলে সে আপনাকে সাবস্ক্রাইব করেছে, এবং সে কিন্তু আশা রাখে আপনি পরবর্তীকালে এই ধরনের কন্টেন্ট নিয়ে আবার কিন্তু আপলোড করুন। কোনো কিছু না করে শুধুমাত্র ইউটিউবের সঙ্গে থাকা কি ঠিক হবে? নমস্কার, আপনারা দেখছেন জানুন, বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই 2026 সালে প্রতিনিয়ত প্রতিদিনই বেশ কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার, তারা কিন্তু অ্যাকাউন্ট খুলছে এবং তাদের কোনো না কোনো ইউটিউবারকে দেখে তারা ইন্সপায়ার হচ্ছেন। হয়তো তাদের লাইফস্টাইল বা তাদের জীবনযাপন
সব কিছুতেই হয়তো প্রভাবিত হয়ে বা কাউকে তাদের আইডল মেনে তারা ইউটিউবের নতুন প্ল্যাটফর্মে জয়েন করছে। খুবই ভালো কথা। তো এই যে প্রতিদিন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা যে জয়েন করছে ইউটিউবের এই প্ল্যাটফর্মে, তো দেখা যায় শেষ পর্যন্ত হয়তো তাদের ৮০-৮৫% কি ৯০% শেষ পর্যন্ত কিন্তু টেকে না। খুব জোর হলে ১০-১৫% লোক কিন্তু বা কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু এখানে স্থায়ী হয়। তো এটা সাধারণত সবার চিন্তাভাবনা একরকম থাকে বা তাদের কোনো না কোনো আইডলকে দেখে তারা কিন্তু এই ইউটিউবে জয়েন করে। কিন্তু একটা জিনিস, যখন আপনি কাউকে দেখে এসে বা এই ইউটিউবে জয়েন করছেন, তো তার সাথে একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বা আপনি দেখেছেন নিশ্চয়ই, যে কোনো জিনিসের সাফল্য কিন্তু রাতারাতি বা দিনে দিনে আসে না। প্রত্যেকটা জিনিসের পিছনে সময় এবং মেহনত, মানে আপনার তার পিছনে পরিশ্রম লাগে, তবে সফল হওয়া যায়। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কোনো বিষয়ে, সেটা ইউটিউব হোক বা যে কোনো কার্যক্ষেত্রেই হোক, সাফল্য পেতে গেলে আপনাকে তার পিছনে লেগে থাকতে হবে, জিনিসের মধ্যে ঢুকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। রাতারাতি বা দিনে দিনে সাফল্য আসে না। আপনি যে ইউটিউবার বা যে আপনার আইডল, যাকে দেখে আপনি ইন্সপায়ার হয়েছেন বা আপনি নিজে থেকে কোনো রকমভাবে হয়তো ইন্সপায়ার হয়েছেন, তো নিশ্চয়ই আপনি দেখে থাকবেন যে কোনো একজন সাফল্য ইউটিউবার, তার শুরু থেকে আপনি শেষ পর্যন্ত বা এখনও তিনি যে কন্টিনিউ করছেন, এই টোটাল জীবনযাত্রাটা আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যখন সে শুরু করেছিল তখনকার ভিডিও এবং আজকের দিনে তার ভিডিও, দুজনের মধ্যে কত তফাৎ। প্রথমের দিকে যখন সে শুরু করেছিল হয়তো ভিউয়ার্স আসতো না, একদম কম, কোনো রকমভাবে চলছে। তো এই জায়গাতেই কিন্তু ম্যাক্সিমাম যেসব কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা নতুন নতুন জয়েন করে, যখন দেখে যে তাদের ভিডিওতে বা তাদের কন্টেন্টে ভালো ভিউজ আসছে না, সেই কিন্তু এই যে অবস্থাটা, এটা অনেকেই কিন্তু ধরে রাখতে পারে না। তাদের মধ্যে একটা বিরক্তির ভাব আসে এবং দেখা যায় যে একটি নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু ইরেগুলার হয়ে যায়। তো এই ইরেগুলার হতে হতে এক সময় তারা হয়তো ছেড়ে চলে আসে এই প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, আপনার ভিতরে যদি কোনো কিছু নতুন ক্রিয়েটিভিটি থাকে এবং আপনি যদি এই প্ল্যাটফর্মে এসে থাকেন বা আসার জন্য ভাবছেন, তাহলে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আপনার কন্টেন্টে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করুন। আপনি যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে, সেটা যে কোনো জিনিস হোক, আপনি যে বিষয়ে আপনার পারদর্শী, আপনি আপনার নিজস্ব কাজকে যদি আপনি তুলে ধরেন, সেখানেও কিন্তু আপনার ভিউজ আসবে। আপনি একটু সার্চ করে দেখতে পারবেন, একটা রাজমিস্ত্রি থেকে, একটা দর্জি থেকে, একজন মানে কৃষক থেকে, একজন মোটর মেকানিক থেকে, একজন মানে মেশিনিস্ট থেকে, প্রত্যেকে এই ধরনের ভিডিও কিন্তু আপনি ইউটিউবে অসংখ্য পাবেন। যারা যে বিষয়ে যে কাজে পারদর্শী, সেই কাজ নিয়ে যখন তারা ভিডিও আপলোড করে ছাড়ছে এবং ভিউজ কিন্তু যথেষ্ট। কিন্তু একটি জিনিস খেয়াল রেখেছেন নিশ্চয়ই, এবং যদি আপনি এইসব ভিডিওর বা এইসব চ্যানেলের ডিপে যান, দেখবেন তারা কিন্তু আজকে সাফল্য পায়নি। তারা যখন শুরু করেছে, তারা কিন্তু ধরে রেখেছে তাদের যে কন্টিনিউইটি, তারা কিন্তু বজায় রেখেছে। প্রথম দিন কিন্তু ভিউজ আসে না। আপনি যদি লেগে থাকেন, আপনার ভিতরে যে ধরনের আপনার
কোয়ালিটি আছে বা যে ধরনের গুণ আপনার মধ্যে আছে সেই নিয়ে আপনি যদি ভিডিও বানাতে থাকেন অবশ্যই একদিন না একদিন আপনি কিন্তু সাফল্য হবেন। হ্যাঁ, সেই জন্য দুম করে যে আপনি আজকে ভিডিও বানালেন, ভিউজ হচ্ছে না, আবার কালকে বানালেন, ভিউজ হচ্ছে না, এইভাবে বেশ কিছুদিন বানানোর পরেও হয়তো ভিউজ আপনার বাড়ছে না, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। আজকে যে ভিডিওটা বানালেন, কালকে যেটা বানাতে যাবেন, আজকের ভিডিওর মধ্যে যে অসুবিধা বা যে কমই আছে সেগুলোকে কিন্তু পুরো করে আবার চেষ্টা করতে হবে পরের দিনের আপনার কন্টেন্টটা যেন আজকের তুলনায় ভালো হয়। এইভাবে প্রতিনিয়ত আপনার যে কন্টেন্ট সেটাকে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে তার উন্নতি করাতে হবে। এইভাবে যদি আপনি লেগে থাকেন এবং প্রতিনিয়ত যদি আপনি এর সাথে নিজের যে বিষয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেটা যদি বদলাতে থাকেন তাহলে কিন্তু মুশকিল। আপনার যেসব ভিউয়ার্সরা মানে কম সংখ্যক হলেও যারা আপনার ভিউয়ার্স তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে বা পরবর্তীকালে আপনি ভিডিও যখন আপলোড করছেন, আপনার কন্টেন্ট আপলোড করছেন, তখন কিন্তু তারা আপনার এই কন্টেন্ট দেখছে বা আপনাকে সাবস্ক্রাইব করছে। তো এর মানে হলো যে আপনাকে যে সাবস্ক্রাইব করছে সে কিন্তু আপনার এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লেগেছে বলে সে আপনাকে সাবস্ক্রাইব করেছে এবং সে কিন্তু আশা রাখে আপনি পরবর্তীকালে এই ধরনের কন্টেন্ট নিয়ে আবার কিন্তু আপলোড করুন। তো বন্ধুরা, এবার হঠাৎ করে যদি আপনি আপনার যে নিচ বা আপনার যে টপিক সেটাকে যদি আপনি বদলে দেন তাহলে কি হবে, যে আপনার সাবস্ক্রাইবার মানে যে আপনাকে সাবস্ক্রাইব করেছে, যখন আপনি অন্য ধরনের কোনো টপিকে গিয়ে নতুন ভিডিও বানাবেন বা নতুন কন্টেন্ট আপলোড করবেন, তখন কিন্তু সেই ভিউয়ার্সটা কিন্তু সেই ধরনের কন্টেন্ট তার পছন্দ হবে না, তো যথারীতি সে দেখবে না। তো হঠাৎ করে এই ধরনের ব্যাপারগুলো করলে কি হয়, আপনার ভিউয়ার্স বাড়ার থেকে কিন্তু ভিউজ আরও কমে যাবে। তো সেই জন্য আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনি যদি প্রতিনিয়ত একটি নিচ মানে যে কন্টেন্ট বা যে ধরনের টপিক আপনি সিলেক্ট করেছেন তার উপর নতুনত্ব কিছু আনতে যদি থাকেন ভিডিওর মধ্যে, এবং ভিডিওটাই প্রত্যেকবার যেন ইউনিক ভিডিও তৈরি হয়, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সের সংখ্যা বাড়বে এবং আজ না হয় কাল না হয় পরশু আপনার চ্যানেলটি কিন্তু একটি ভালো জায়গায় পৌঁছাবে। তো প্রতিনিয়ত সেই জন্য আপনি নিশ্চয়ই খেয়াল করবেন ইউটিউবে এখন এত ধরনের কন্টেন্ট আছে, যে যেমন কাজ করে, একটা রাজমিস্ত্রি পর্যন্ত আজকের দিনে ভিডিও বানাচ্ছে সে কিভাবে একটা ঘর তৈরি করছে বা একটি ঘরের বিভিন্ন যে পার্টগুলো সে যখন তৈরি করছে তার ভিডিও কিন্তু যখন সে আপলোড করে, তো দেখবেন যে এই ধরনের ভিডিওতেও কিন্তু যথেষ্ট ভিউজ হয়। একটা ঘরের প্লাস্টার থেকে, একটা ইটের গাঁথনি থেকে, একটা ঢালাই থেকে, একটা টাইলস লাগানো থেকে, একটা মার্বেল লাগানো থেকে, প্রত্যেকটি আইটেমের উপর যখন সে ভিডিও আপলোড করে দেখবেন তাতে কিন্তু যথেষ্ট ভিউ হয় এবং প্রত্যেকটি ভিউয়ে মানে ভিডিওর কিন্তু একটি ইউনিক দিকও আছে। তো সেই জন্য আপনি কি করছেন সেটা যেমন বড় নয়, আপনি সেই কাজে কতটা পারদর্শী এবং সেই ব্যাপারগুলোকে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন আপনার কন্টেন্টের মাধ্যমে সেটাই বড় ব্যাপার। তো বন্ধুরা, এটি আজকের দিনে কিন্তু একটি বড় জায়গা যেখানে যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের ভিডিও করছে এবং তারা যদি তাদের সেই একটি নির্দিষ্ট দিক ফলো করে তারা যদি প্রতিনিয়ত তাদের কন্টেন্টে একটি গুণগত মানকে উন্নতি করতে থাকে তাহলে কিন্তু তার যথারীতি ভালো সংখ্যক ভিউজ আসছে এবং সেখান থেকে সে একটি আর্নিংও করছে। তো বন্ধুরা,
প্রতিনিয়ত কিন্তু অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসছে। তাদের মধ্যে শেষ পর্যন্ত টিকে থাকার সংখ্যা কিন্তু খুবই কম। তো সেই জন্য কোনো জিনিস কিন্তু সহজ না এবং কোনো জিনিস আবার কঠিনও না। তো যে কোনো জিনিসের মধ্যে যদি আপনি একাগ্রতার সহিত এবং একটি রুটিন মাফিক এবং একটি সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি ফলো করেন এবং আপনার নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা যদি আপনি তুলে ধরেন, যে বিষয়ে আপনি অভিজ্ঞ, তাহলে কিন্তু সেই কন্টেন্টে ধীরে ধীরে কিন্তু ভিউজ আসবে এবং আপনার যথারীতি একটি পরিচিতি তৈরি হবে আপনার ভিউয়ার্সদের কাছে এবং সেখান থেকে নতুনভাবে কিন্তু আপনার গ্রোথ হতে থাকবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর সাথে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ভক্তিমূলক গান, অনেকেই পছন্দ করেন এবং বেশ কিছু বাছাই বাছাই এই ভক্তিমূলক গানের সঙ্গে রয়েছে সুন্দর প্রকৃতির দৃশ্য, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনাদের এই জিনিসগুলো খুবই ভালো লাগে এবং বারবার জানাতে থাকেন যে এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের প্রকৃতির দৃশ্য আপনাদের কাছে আনার জন্য। তো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই রাখছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের এক একটি লাইক আমাদের অনেক উৎসাহ যোগায়। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো খারাপ যেমনই লাগুক সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।